বর্ষার মরশুম আসন্ন, কিন্তু বর্ষা শুরুর আগেই ভয়াবহ ভাঙন শুরু হয়েছে ফের ভাগীরথীতে। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের কিশোরীগঞ্জ এলাকায় বিঘের পর বিঘে জমে চলে যাচ্ছে ভাগীরথীর গর্ভে। আতঙ্ক বাড়ছে লোকালয়ের বাসিন্দাদের। লোকালয় থেকে আর সামান্য কিছুটা দূরেই রয়েছে ভাগীরথী। ইতিপূর্বেও একাধিকবার ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানালেও সেই সমস্যা সমাধানে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রত্যেক বছর বর্ষার মরশুম শুরু হলেই ভাগীরথীতে ভয়াবহ ভাঙন শুরু হয়। এবার বর্ষার শুরু হওয়ার অনেকটা আগেই ভাগীরথীর ভাঙন দেখা দিয়েছে মারাত্মকভাবে। কিশোরীগঞ্জ এলাকার মানুষজন তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রত্যেক দিন যত সময় গড়াচ্ছে ভাগীরথীর ভাঙন তত ভয়াবহ আকার ধারণ করছে। ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে ভাগীরথী। ইতিমধ্যেই ভিটে জমি সহ অন্যান্য এলাকা ভাগীরথীর গর্ভে চলে গিয়েছে, এমনটাই বলছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। বসত বাড়ি থেকে আর কিছুটা দূরেই রয়েছে ভাগীরথী। যেভাবে ভাঙন শুরু হয়েছে, অবিলম্বে প্রতিরোধ করা না হলে আরও বিপদ দেখা দেবে বর্ষার মরশুমে। জল বাড়লে এরপর আরও ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বেন এই কিশোরীগঞ্জ এলাকার বাসিন্দারা, এমনটাই বলছেন স্থানীয় মানুষজন। এটা কোন জায়গা? এটা কিশোরীগঞ্জ। আপনার বাড়ি? আমার বাড়ি এই যে সামনে, এই যে। আচ্ছা, কদিনের মধ্যে যদি কাজ শুরু না হয় তাহলে আমাদের সব বাড়ি ঘর ভেঙে যাবে। কি করব? আপনারা যদি একটু বাঁচান তাহলে আমরা বাঁচবো। গঙ্গাটা একটু বাদিয়ে দিন, তাহলে আমাদের খুব বিপদের ওপর আছি আমরা। কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, তারপরে সই করে পাঠিয়েও দেওয়া হয়েছে। কি বলছে তারা? এখন হবে এই কথাই তো বলা হচ্ছে, বলছে শুনছি, তবে যাতে তাড়াতাড়ি হয় একটু চেষ্টা করুন। খুবই খারাপ, এখানকার লোক বাস করতে পারছে না। আচ্ছা, এখানে লোক যে কি এমন সমস্যা পড়ে গেছে, কোথায় যাবে? কত ঘরের বাস ছিল এখানে? এখানে ছিল তো প্রায় 100-এর ওপরে ছিল, সেখানে এখন 70 মতো দাঁড়িয়েছে। আচ্ছা, তখন কি এগুলো থাকবে কেন তাও বলতে পারছে, ভেঙে যাচ্ছে। এই বাড়ি কি আপনার? এই বাড়ি আমার। আচ্ছা, এখন খুব মুশকিল আছি, কি করব? গঙ্গার হাওয়া এগুলো, গঙ্গার ভাঙন, রাতে ঘুম হয় না, কি করবো কোন চিন্তায়, মানে কোন দিশাহারা হয়ে গেছে। জানিয়েছিলাম যে আগে, ধরো পঞ্চায়েত জানিয়েছি, বিডিও জানানো হয়েছে। কি বলছে বিডিও? পঞ্চায়েত বিডিও বলছে বাঁধাবে, এই তো কবে যে বাঁধাবে কোনো পাচ্ছি না আমরা। বর্ষার বৃষ্টি আর এই ঝড়ে সমানই ভাঙছে আমাদের। এমনকি রাত্রিতে ঘুম পর্যন্ত হয় না শান্তি মতন। হাফ রাতে উঠে দেখতে আসতে হয় যে কত দূর ভাঙলো, দেখে যাই। পাশে এই গঙ্গার সাইডেই আমার বাড়ি। তা বাড়ি এবং চাষের জমি ছিল, সে চাষের জমি ভেঙে চলে গেল। একবার বাদাম বললাম, ভেঙে চলে গেল। আবার ভুট্টা লাগালাম, ভুট্টার জমি ভেঙে চলে গেল। এবার ঘর পাশেই ঘর, এবার দিন কয়েকের মধ্যে আমাকে হচ্ছে ঘরও ভেঙে চুরি সরাতে হবে। কিন্তু গরিব মানুষ আমরা, এতটাই গরিব, আমাদের সামর্থ্য নেই যে এমন কোনো একটা জায়গায় ঘর গিয়ে করবো। এটা কিশোরীগঞ্জ, মানে নসরতপুর গ্রাম পঞ্চায়েত, মানে নাদনঘাট থানা। আমরা জানাই, কিন্তু লোকজন আসে, দেখে শুনে চলে যায়। এখন কি ভাবছেন, কি করব? এখন কি আর ভাববো? ভাবার মতন তো আর কিছু পরিস্থিতি দেখতে পাচ্ছি না। মানে আসছে লোকজন, এসে দেখে চলে যাচ্ছে, তাছাড়া আর কোনো কাজ কিছুই তো আর হচ্ছে না। পাড়া থেকে বলতে চাই যে গঙ্গাটা বাঁধলে মানে ভালো হয়। আচ্ছা, আগামী দিন এই মানুষরা বসবাস করতে পারবে। এখানে কত ঘরের বাস ছিল? এখানে ছিল 250 ঘরের বাস ছিল। এখন কতজন? এখন মোটামুটি 60-65 ঘর আছে। কিশোরীগঞ্জ কোন থানা? থানা হচ্ছে আমাদের নাদনঘাট, জেলা বর্ধমান। শুরু হয়েছে মাঝখানে এসেছিল মাদাইতে, সামান্য অল্প কিছু মাটি ফেলেছিল। কোথায় বাঁধিয়েছে ওটা? ওটা আমাদের রাস্তা ভেঙেছিল ওই জায়গায়। আচ্ছা, হ্যাঁ। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের গঙ্গাটা আরও বাঁধুক, আমাদের পেছনে প্রচুর ভাঙন। ভাগীরথীর ভাঙনে কার্যত ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। কিশোরীগঞ্জ এলাকার মানুষজন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন। কোনো আশ্বাস নয়, দ্রুত যাতে এই গঙ্গার ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হয় তারই দাবি করছেন নদী পাড়ের বাসিন্দারা।